হ্যালো, নবম এবং দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার ইউনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দোতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়টি আমরা আলোচনা করবো। এই অধ্যায় শুরুতেই আমরা শিখব যে কীভাবে অতি সহজেই যে কোনো লেনদেনের দুটি পক্ষ নির্ণয় করা যায়। সে দুটি পক্ষ কিভাবে অতি সহজে তোমরা নির্ণয় করতে পারবা সে সম্পর্কে আজ আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তাহলে আমরা শিখব যে কিভাবে লেনদেনের দুটি পক্ষ অত্যন্ত সহজে নির্ণয় করা যায়। তো আমরা লেনদেনের দুটি পক্ষ নির্ণয়, যদি কোনো লেনদেনকে দুটি পক্ষ নির্ণয় করতে হয় তাহলে আমরা কিছু রুলস ফলো করব। তো এই দুটি পক্ষ যদি বের করতে না পারা যায় তাহলে হিসাব বিজ্ঞান আসলে অত্যন্ত জটিল আকার ধারণ করে। এই জন্যই হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হলো লেনদেনের দুটি পক্ষ নির্ণয়। তাহলে আমরা যদি লেনদেনের দুটি পক্ষ নির্ণয় করতে চাই, প্রথমে আমরা এই লেনদেন দেখব কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়। যেটা লেনদেন হবে সেটাকে আমরা প্রথমে তিনটা প্রশ্ন করবো। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবো। এক নম্বর প্রশ্ন, কি আসলো? যদি কিছু আসে সেইটা উত্তর যদি আমরা পেয়ে যাই তাহলে সেইটাই প্রথম পক্ষ হবে। যদি কি আসলো, যদি কোনো কিছু না আসে তাহলে আমরা দুই নম্বর প্রশ্ন করবো যে কেন গেল, অর্থাৎ লেনদেনের উপরে এই প্রশ্নগুলো করতে হবে যে কেন গেল। তারপর তিন নম্বর প্রশ্ন, কোথায় গেল। এই তিনটা প্রশ্নের মাধ্যমে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা অবশ্যই প্রথম পক্ষ হবে। যদি আমরা কি আসলো এইটার উত্তর পেয়ে যাই সেটাই প্রথম পক্ষ। এই দুটা বলার প্রয়োজন নেই। আবার যদি কি আসলো, কোনো কিছু আসলো না, অর্থাৎ উত্তর পাওয়া গেল না, তাহলে আমরা দুই নম্বর প্রশ্নে আসবো যে কেন গেল। এইটার উত্তর যদি পেয়ে যাই তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর প্রয়োজন নেই। কেন গেল এটার উত্তর পেয়ে গেলে সেইটাই হবে প্রথম পক্ষ। পরের প্রশ্ন, যদি কি আসলো কোন উত্তর পেলাম না, কেন গেল কোন উত্তর পেলাম না, লাস্টে আমরা প্রশ্ন করবো কোথায় গেল। কোথায় গেল এটার যে উত্তর পাওয়া যাবে সেইটাই প্রথম পক্ষ। অর্থাৎ তুমি প্রথম পক্ষ নির্ণয় করতে গেলে এই তিনটা প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তুমি এই লেনদেন থেকে অবশ্যই বের করতে হবে। পরে দ্বিতীয় পক্ষ বের করার জন্য আমরা প্রশ্ন করবো কি গেল। কি গেল, যা যাবে সেটার উত্তর যদি পাওয়া যায় সেটা দ্বিতীয় পক্ষ হবে। যদি কি গেল এটার উত্তর না পাই তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন করবো কেন আসলো। কেন আসলো যদি উত্তর পাই এটা দ্বিতীয় পক্ষ হবে। যদি কি গেল কেন আসলো এটার উত্তর যদি আমরা না পাই পরে আমরা প্রশ্ন করবো কোথা হতে আসলো। এই কোথা হতে আসলো এই দুটোর উত্তর না পেলে অবশ্যই আমরা কোথা হতে আসলো এই উত্তরটা আমরা পেয়ে যাবো। সেই উত্তরটাই হবে দ্বিতীয় পক্ষ। অর্থাৎ কোনো লেনদেনকে তুমি যদি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ বের করতে চাও, প্রথম পক্ষের জন্য এই তিনটা প্রশ্ন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, আর দ্বিতীয় পক্ষের জন্য এই তিনটা প্রশ্ন অবশ্যই মনে রাখতে হবে। লেনদেনকে এই তিনটা প্রশ্ন থেকে যে কোনো একটার উত্তর পেয়ে যাবা সেটা হবে প্রথম পক্ষ। আর লেনদেনকে যদি এই তিনটা প্রশ্ন করো এখান থেকে যে কোনো একটা উত্তর পেলে সেই উত্তরটা হবে দ্বিতীয় পক্ষ। অর্থাৎ এটা প্রাথমিক অবস্থায় তুমি এটা ব্যবহার করবা, কিন্তু করতে করতে তোমাদের প্র্যাকটিস যত বেশি করবে এগুলোর মনে না রাখলেও চলবে। তবে প্রাথমিক অবস্থায় তোমাদের অবশ্যই এই তিনটা প্রথম পক্ষের জন্য এই তিনটা প্রশ্ন করবা লেনদেনকে, এবং দ্বিতীয় পক্ষের জন্য এই তিনটা প্রশ্ন করবো লেনদেনকে। তাহলে আমরা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ অত্যন্ত সহজেই নির্ণয় করতে পারবো। যা তোমাকে আমি উদাহরণের মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন তুমি মনে করো যে আসবাবপত্র ক্রয়, খেয়াল করো আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটা মনে করো একটা লেনদেন। এটা কি একটা লেনদেন? এখন এই আসবাবপত্র ক্রয়কে তুমি দুটো পক্ষ বের করবে। তাহলে কিভাবে বের করবা? তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি, প্রথম পক্ষের জন্য কি আসলো। তাহলে আসবাবপত্র যদি ক্রয় করি, কি আসলো? আসবাবপত্র আসলো, তাহলে হবে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাবে এটা প্রথম পক্ষ, এটা প্রথম পক্ষ। এবং দ্বিতীয় প্রশ্ন আসো, প্রথম পক্ষ বের করা শেষ এবং দ্বিতীয় প্রশ্ন যদি করো কি গেল,
তাহলে আসবাবপত্র ক্রয় করলে তোমার কাছ থেকে কি গেল? অবশ্যই নগদ টাকা গেল। তাহলে নগদ টাকা যদি যায় তাহলে সেটি কি হবে? নগদান হিসাব। সেটি কি হবে? নগদান হিসাব। তাহলে এভাবে আমরা দুটি পক্ষ অত্যন্ত সহজে বের করতে পারি। যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, কি আসলো? তাহলে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র আসলো, এই জন্য আসবাবপত্র হিসাব। আর কি গেল? আসবাবপত্র ক্রয় করার ফলে নগদ টাকা চলে গেল, এই জন্য নগদান হিসাব হবে। এইভাবে তোমরা প্রশ্ন মাধ্যমে দুটি পক্ষ বের করতে পারবে। আরেকটা উদাহরণ দেখো, পণ্য ক্রয়। পণ্য ক্রয় 5,000 টাকা, এটা দুটি পক্ষ কি হবে? এখানে একটা জিনিস মনে রাখবা যে পণ্য মাল লেখা থাকলে এগুলোর নামে কোনো হিসাব লিখতে হয় না। এখানে কি আসলো? পণ্য আসলো, কিন্তু পণ্য নামে হিসাব বিজ্ঞানে কোনো পণ্য হিসাব হবে না। যেহেতু পণ্য হিসাব হবে না, এই জন্য এখানে পণ্য না দিয়ে ক্রয় দিতে হবে, যে ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি আসলো? পণ্য আসলো। পণ্য কেমনে আসলো? ক্রয় করছে এই কারণে, তাহলে ক্রয় হিসাব। আর ঠিক আসবে কি গেল? নগদ টাকা, নগদান হিসাব। নগদান হিসাব। পণ্য নামে কোনো হিসাব বিজ্ঞানে হিসাব লেখা যাবে না। আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ যদি আমরা দিই, বেতন প্রদান। বেতন প্রদান 3,000 টাকা। এইটা দুটো পক্ষ আমরা কিভাবে বের করবো? তুমি যদি প্রথম পক্ষ বের করো, কি আসে? বেতন প্রদান করার ফলে কিছু আসছে? আসে নাই তো। তাহলে কিছু আসে নাই, তাহলে উত্তরটা আসতেছে না। পরের প্রশ্ন আসলো, কেন গেল? অর্থাৎ নগদ টাকা 3,000 টাকা কেন গেল? কেন গেল? বেতন প্রদান কারণে গেল। কেন গেল? বেতনের কারণে। এই জন্য হবে প্রথম পক্ষ বেতন হিসাব। বেতন হিসাব। তারপরে পরের প্রশ্ন আসো, কি গেল? তাহলে বেতন প্রদান করলে কি দিয়ে কি গেল? নগদ টাকা গেল, এই জন্য হবে নগদান হিসাব। এইভাবে প্রশ্নের মাধ্যমে তুমি দুটি পক্ষ বের করতে পারো। আরেকটা উদাহরণ তুমি খেয়াল করো, পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় 7,000 টাকা। তাহলে এটা দুটো পক্ষ তুমি কিভাবে বের করবা? তাহলে আমরা প্রথম প্রশ্ন কি আসলো? তাহলে পণ্য বিক্রয় করার ফলে কি আসলো? নগদ টাকা আসলো 7,000 টাকা। কি আসলো? নগদ টাকা আসলো। তাহলে নগদ টাকা আসলে নগদান হিসাব। নগদান হিসাব। তাহলে আরেকটা পক্ষ আসলো, কি গেল? কিছু যায় নাই। কেন আসলো? এই যে নগদ টাকা আসলো গেল বিক্রয় করার ফলে, এই জন্য বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। তার মানে আমরা এই তিনটা প্রশ্নের মাধ্যমে প্রথম পক্ষ আর এই তিনটা প্রশ্নের মাধ্যমে দ্বিতীয় পক্ষ এইভাবে নির্ণয় করতে পারি। আর একটু উদাহরণ যদি দিই, দেখো, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় 3,000 টাকা। বাকিতে পণ্য যদি ক্রয় করে 3,000 টাকা, প্রথম পক্ষ কি আসলো? পণ্য আসলো। তাহলে পণ্য হিসাব তো দেওয়া যাবে না, তাহলে কি হিসাব দেবা? ক্রয় হিসাব। হিসাব ক্রয় হিসাব। দ্বিতীয় পক্ষ আসলো, কি গেল? কিছু যায় নাই। পণ্য ক্রয় করছে বাকিতে, তাহলে টাকা তো যায় নাই। কি গেল? কিছু যায় নাই। কেন আসলো? কিছু আসে নাই। কোথা হতে আসলো? তাহলে এই যে পণ্য যে বাকিতে কিনলাম, কোথা থেকে আসলো? যার কাছ থেকে তুমি কিনছো। কারণ যার কাছ থেকে কিনছো, তুমি যার কাছ থেকে কিনছো সে কি? পাওনাদার। সে কি? পাওনাদার। বাকিতে কিনছো, তুমি বাকিতে গেলে সে টাকা পাবে। তো সে যদি টাকা পায়, সে তাহলে কি? পাওনাদার। তাহলে কোথা থেকে আসলো? পাওনাদারের কাছ থেকে আসলো। এই জন্য এখানে হবে পাওনাদার হিসাব। কি হবে? পাওনাদার হিসাব। আরেকটু উদাহরণ দেখো, আরেকটু উদাহরণ দেখো, যে বাকিতে পণ্য বিক্রয় যদি দেয় আমি, বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় 3,000 টাকা। বাকিতে পণ্য বিক্রয় কয় টাকা? 3,000 টাকা। তাহলে এখানে তুমি যদি প্রশ্ন করো, কি আসলো? বাকিতে পণ্য বিক্রয় করছে বাকিতে
তাহলে কিছু কি আসছে? কিছু আসে নাই, কিছু আসে নাই, তাহলে এইটার উত্তর নাই। কেন গেল? কিছু যায় নাই, তাহলে এটার উত্তরও নাই। কোথায় গেল? এখন তুমি খেয়াল করো, কোথায় গেল? বাকিতে পণ্য বিক্রয় করছো, কোথায় গেল? যার কাছে তুমি বিক্রয় করছো তার কাছে গেল। এখন তুমি বাকিতে যার কাছে বিক্রয় করছো তার কাছে তুমি কি পাবা? টাকা পাবা। তাহলে তুমি যদি কারো কাছে টাকা পাও সেটা হবে কি হিসাব? দেনাদার হিসাব। তাহলে এই যে কোথায় গেল? দেনাদারের কাছে গেল, এই জন্য এটা হবে দেনাদার হিসাব। এটা হল প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ আমরা কিভাবে বের করবো? কি গেল? কিছু যায় নাই। কেন আসলো? কেন আসলো? কি গেল? এটা দিয়ে তুমি উত্তর পেতে পারো। কি গেল? পণ্য বিক্রয় করছে, মানে পণ্য গেল। কারণ পণ্য তো লেখা যাবে না, পণ্য লেখা না গেলে কি দিতে হবে? বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এভাবে অত্যন্ত সহজে তোমরা দুটি পক্ষ নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো যে কিভাবে দুটি পক্ষ নির্ণয় করতে হবে। তার প্রথম পক্ষ নির্ণয় করার জন্য লেনদেনকে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন কি গেল, কি আসলো। প্রথম প্রশ্ন কি আসলো। যদি কিছু আসে সেটা প্রথম পক্ষ উত্তর যদি চলে আসে। যদি এটার উত্তর না পাও পরের প্রশ্ন করবা কেন গেল। তাহলে কেন গেল উত্তর যদি পাও সেটা প্রথম পক্ষ। যদি এইটার উত্তর না পাও তাহলে কোথায় গেল, যেমন এই যে করলাম কোথায় গেল? দেনাদারের কাছে। তাহলে এইটার উত্তর পেয়ে গেল দেনাদারের কাছে, তাহলে দেনাদার হিসাব। এইভাবে তুমি এই তিনটা প্রশ্নের মাধ্যমে, লেনদেনের উপরে এই তিনটা প্রশ্নের মাধ্যমে তুমি প্রথম পক্ষ নির্ণয় করতে পারো। আর যদি দ্বিতীয় পক্ষ নির্ণয় করো তাহলে দ্বিতীয় পক্ষ নির্ণয় করার সময় তোমাকে প্রশ্ন করতে হবে কি গেল। যদি কিছু যায়, যা যাবে সেটা যদি উত্তর পাও সেটা দ্বিতীয় পক্ষ হবে। যদি এটার উত্তর না পাও তাহলে প্রশ্ন হবে কেন আসলো, কেন টাকা আসলো। সেটার উত্তর যদি আসে তাহলে সেটা দ্বিতীয় পক্ষ। যদি এটার উত্তরও না পাও তারপর প্রশ্ন করতে হবে কোথা হতে আসলো, সেটার উত্তর যদি পাও দ্বিতীয় পক্ষ। অর্থাৎ প্রথম পক্ষ এই তিনটা প্রশ্ন যে কোনো একটা উত্তর পেলেই সেটা হবে প্রথম পক্ষ, আর এই তিনটা উত্তর থেকে যে কোনো একটা উত্তর পেলে সেটা হবে দ্বিতীয় পক্ষ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় দ্রুততা দেখলা পদ্ধতি তৃতীয় অধ্যায়, এখানে অনেক উদাহরণ এবং অনুশীলন আছে। তোমরা এইভাবে প্রথমে প্রাথমিক অবস্থায় দুটি পক্ষ নির্ণয় করা শিখে ফেলো। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাস আরও সুন্দর এবং ভালোভাবে এবং তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবে।